আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এইচএসসি শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে তুমি একটি ডায়লগ মুখস্থ করলে পৃথিবীতে যত ধরনের ডায়লগ রয়েছে সবগুলো ডায়লগ তুমি লিখতে পারবে খুব সহজে। লেখা সিস্টেমটি তোমাদেরকে জানিয়ে দিব। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের ডায়লগ সম্পর্কে জানাবো। যত প্রকার ডায়লগ রয়েছে সেই সকল ডায়লগ তুমি একটি ফরম্যাটের মাধ্যমে লিখতে পারবা। আমরা আজকে তোমাদেরকে সকল ফরম্যাট দেখিয়ে দিব এবং তুমি শুধুমাত্র কিছুটা পরিবর্তন করে সকল ডায়লগ উপস্থাপন করতে পারবে। পরীক্ষার সময় অনেকগুলো ডায়লগ পড়ার জন্য শিক্ষক পরামর্শ দেয়, কিন্তু সময়ের অভাবে অনেক ডায়লগ মুখস্থ করা হয়ে ওঠে না। যার কারণে তোমাদের শুধুমাত্র কয়েকটি ডায়লগ যদি তুমি মুখস্থ করো তাহলে তুমি সকল ডায়লগ লিখতে পারবে খুব সহজে। ডায়লগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, ভালো বিষয় সংলাপ এবং খারাপ বিষয় নিয়ে সংলাপ। আমরা নিচে তার প্রকারভেদ তুলে ধরেছি, যেগুলো দেখলে বুঝতে পারবা কোন ফরম্যাট দিয়ে কোনটি লেখা যাবে। সকল আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। দেখো এখানে গুড এফেক্টস ডায়লগ, ব্যাড এফেক্ট ডায়লগ দেখতে পাচ্ছ। সবগুলো ডায়লগ তোমরা দুইটি ফরম্যাটের মাধ্যমে খুব সুন্দরভাবে লিখতে পারছো। যেমন গুড জাতীয় যত ধরনের অর্থাৎ ভালো জাতীয় যত ধরনের ডায়লগ হয় সবগুলো তোমরা একটি ফরম্যাটে লিখতে পারবে। যেমন ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইসিং, ইম্পর্টেন্ট অফ ট্রি প্ল্যান্টেশন, লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, এগুলো তোমাদের সাজেশন হিসেবে শিক্ষকরা দিয়ে থাকে। এটা এসএসসি এইচএসসি সহ যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ফরম্যাটগুলো শিখলে, জাস্ট দুইটি ফরম্যাট, এই ফরম্যাটগুলো শিখলে তুমি পৃথিবীর যত ধরনের ডায়লগ রয়েছে সবগুলো ডায়লগ অনায়াসে লিখতে পারবে। হেডসেট ডায়লগগুলোর মধ্যে যেমন রোড অ্যাক্সিডেন্ট, ব্যাড এফেক্টস অফ ইন্টারনেট, ডিফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এছাড়া যত ধরনের খারাপ জাতীয় বিষয় নিয়ে ডায়লগ হয় সবগুলো তোমরা লিখতে পারবে একটি ফরম্যাটের মাধ্যমে। প্রথমে আমরা কথা বলবো ব্যাড এফেক্টস ডায়লগগুলো নিয়ে। নিচে এই ডায়লগ তুমি লিখতে পারবা একটি ফরম্যাটের মাধ্যমে। ফরম্যাট নিচে তুলে ধরা হলো। তুমি সম্পূর্ণ ডায়লগ মুখস্থ করবা। শুধুমাত্র যেখানে যেখানে গ্যাপ দেখতে পাচ্ছ সেখানে তুমি তোমার ডায়লগের বিষয় লিখতে হবে। যেমন রোড অ্যাক্সিডেন্ট, ব্যাড এফেক্টস অফ ইন্টারনেট, এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, ট্রাফিক জ্যাম, এগুলো তোমরা একটি ফরম্যাটের মাধ্যমে খুব সুন্দরভাবে লিখতে পারবে। ব্যাড সাইড ডায়লগগুলো লেখার জন্য এই ফরম্যাটটি তোমরা অনুসরণ করবে। তোমার প্রশ্নে যেমন সাপোজ দেওয়া রয়েছে ফাহিম এবং হিনা, ফাহিম এবং হেনা নিয়ে দুজনের মধ্যে একটি ডায়লগ আমাকে বলেছে উপস্থাপন করার জন্য। যেমন ট্রাফিক জ্যাম নিয়ে তোমরা কথা বলছো, তাহলে ফাহিম, হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ, এখান থেকে তোমরা শুরু করবে। হেনা বলছে গুড মর্নিং, আই এম ফাইন অ্যান্ড ইউ। ফাহিম, আই এম অলসো ফাইন, আর ইউ বিজি? হেনা, নো, হোয়াই, কেন? ফাহিম, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টেল উইথ ইউর অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। হেনা বলছে অফকোর্স ইউ ক্যান আস্ক মি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো। হ্যাঁ অবশ্যই, কেন নয়, বলো তাহলে। ফাহিম বলছে আই উড লাইক টু টেল অ্যাবাউট মোর ট্রাফিক জ্যাম। এখানে ফাঁকা স্থানে তোমরা লিখতে হবে ট্রাফিক জ্যাম। যদি ব্যাডসাইড প্যারাগ্রাফের মধ্যে ট্রাফিক জ্যাম আসে অথবা যে প্যারাগ্রাফটি আসবে প্যারাগ্রাফের নামটি লিখতে হবে ফাঁকা করে, আর বাকি সেন্টেন্সগুলো ঠিক থাকবে। এভাবে তোমরা সম্পূর্ণ ডায়লগটি খুব সুন্দরভাবে খাতায় লিখে পেলো। এই ফরম্যাটটি হচ্ছে তোমার ব্যাডসাইড ডায়লগের জন্য। আমি আবারও বলছি, এই ফরম্যাটটি হচ্ছে তোমাদের ব্যাডসাইড ডায়লগের জন্য। আশা করছি তোমাদের লেখা হচ্ছে। ভিডিওটি পজ করে তোমরা খাতায় লিখে পেলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যানা ইয়েস, এখান থেকে হ্যানা ওয়েলকাম পর্যন্ত ডায়লগটির বাকি অংশ ব্যাডসাইড ডায়লগের জন্য। এখানে ফাঁকা করে তোমরা লিখবে ডায়লগটির নাম, তাহলেই হয়ে যাবে। আশা করছি তোমরা ভিডিওটি পজ করে লিখে ফেলেছো। এবার আমরা কথা বলবো গুড এফেক্টস ডায়লগগুলো নিয়ে। হতে পারে যেমন গুড ভিলেজ নিয়ে, ফিজিক্যাল এক্সারসাইজ, এয়ারলি রেসিং, ইম্পর্টেন্ট অফ দ্য প্ল্যান্টেশন, লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, এই সকল ধরনের প্যারাগ্রাফ তুমি, অর্থাৎ গুড এফেক্টস সম্পর্কিত যত ধরনের প্যারাগ্রাফ হয় সবগুলো তোমরা একটি ফরম্যাটে লিখতে পারবে। ফরম্যাটটি নিয়ে আমরা এখন কথা বলবো। লেখার নিয়মটি তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। ফরম্যাটটি তোমরা লিখবে, তোমার পরীক্ষায় প্রশ্নে বলা হয়েছে ওবি এবং কোনো একজন ব্যক্তির নাম, তোমাকে সেই নামটি ইউজ করে ডায়লগটি লিখতে হবে। গুড এফেক্টস সম্পর্কিত যত ধরনের ডায়লগ রয়েছে এই ফরম্যাটের মধ্যে যেখানে ফাঁকা ঘর রয়েছে সেখানে তোমাদের ডায়লগের নামটি লিখতে হবে। যেমন সেটি ফেসবুক হতে পারে, ইন্টারনেট হতে পারে, গুলোর গুড সাইট ডায়লগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা ফরম্যাটটি দেখি। যেমন তোমার পরীক্ষার প্রশ্নে বলেছে ওবি এবং মন দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন বা ডায়লগ,
সাপোজ ডায়লগটি এসেছে ইয়ারলি রেসিং বা যে কোনো এফেক্ট সম্পর্কিত ডায়লগ, তাহলে তোমরা এই ফরম্যাটটি ব্যবহার করবে। প্রথমে তোমাদের লিখতে হবে ওবি হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ। মন বলছে গুড মর্নিং, আই এম ফাইন অ্যান্ড ইউ। ওবি আই এম অলসো ফাইন, ইউ আর বিজি, আর ইউ বিজি। মন নো, হোয়াই, কেন। বি অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টেলক উইথ ইউ অ্যাবাউট an important matter. Mon, of course, you can ask me whatever you want to know. Obi, I would like to tell about. এখানে ফাঁকা করে তোমাদের ডায়লগটির নাম লিখতে হবে। You can tell me about, পরে তোমাদের ডায়লগটির নাম লিখতে হবে। মন ইয়ারলি রেসিং, you can tell me about yearly racing। পরে ডায়লগটির সম্পূর্ণ ফরম্যাটটি তোমাকে খুব সুন্দরভাবে খাতায় লিখতে হবে অন ওয়েলকাম পর্যন্ত, এবং গ্যাপ জায়গায় তোমাদের ডায়লগের নামটি লিখতে হবে। তাহলে তোমার ডায়লগটি লেখা সম্পূর্ণ হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। একদম সহজ সেন্টেন্সের মাধ্যমে তুমি খুব সুন্দরভাবে গুড সাইড এবং ব্যাডস এফেক্ট সম্পর্কিত যত ধরনের ডায়লগ আসুক না কেন তুমি খুব সুন্দরভাবে লিখতে পারবে এই দুইটি ফরম্যাটের মাধ্যমে। ফরম্যাটটি খুব সুন্দরভাবে তোমরা খাতায় উপস্থাপন করো। এটা হচ্ছে ফরম্যাটের বাকি অংশ। তো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আমরা বাকি ফর্মাল লেটার, ইমেল রাইটিং গুলোর জন্য, অর্থাৎ ইংলিশের রাইটিং পার্টের জন্য একটি প্লেলিস্ট তৈরি করেছি। তোমরা চাইলে ওইখান থেকে বাকি টপিকগুলো দেখে শিখে নিতে পারো এবং খাতায় লিখে ফেলবে। তাহলে তোমার শর্টকাটে পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।